কিসের ওয়েস্টিন আর কিসের নীলা মার্কেট? আমার মায়ের হাঁসের মাংস হচ্ছে সব থেকে বেস্ট। কারণ দোকানে হাঁসের মাংস ৩০০ টাকায় অল্প একটু দেয় সেই ৩০০ ফিটে, বাট আমাদের বাসায় জাস্ট ১,০০০ থেকে ১,২০০ টাকার মধ্যে একটা এত বড় একটা হাঁস আনলে সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে খেতে পারে। এরপরে অনেক টেস্টিও কিন্তু হয়। আর তাছাড়া ৩০০ ফিট যারা রান্না করে তারা কিন্তু কোনো রোবট না, তারাও আমার মতোই মানুষ। তো কেন হাঁস রান্না করতে পারলে নিজেরা শুধু শুধু ৩০০ ফিট গিয়ে খেতে হবে? তাই আপনারাও কিন্তু ওই ৩০০ ফিট না গিয়ে জাস্ট বাসায় একটা হাঁসের মাংস কিনবেন, আর নিজে রান্না করতে না পারলে মায়ের হাতে রান্না খাবেন, কারণ মায়ের হাতের রান্নার চেয়ে মজা আর কিচ্ছু হয় না। তো এই তো আমার আম্মু আমার আবদারে হাঁসের মাংস রান্না করছে, কারণ আমার বাহিরে খাওয়ার থেকেও আমার কাছে মনে হয় আমার মায়ের হাতের রান্নার হাঁসের মাংস সব থেকে বেস্ট। আর এই জন্যই আমি হাঁসের মাংস বাইরে কোথাও খাই না, কারণ আমার কাছে মনে হয় সেই ৩০০-৩৫০ টাকায় এত দূর গিয়ে হাঁসের মাংস খাবো, তার থেকে বাসায় এনে সবাই মিলে আনন্দ করে খাই। তো এর মধ্যে আলাদা রকমের ভালো লাগাও কাজ করে, বাসায় একটা উৎসব উৎসব ফিল হয় ভালো কিছু রান্না হলে। আর হাঁসের মাংস তো আমাদের বাসার সবারই অনেক অনেক পছন্দের। তো এই জন্যই আসলে হাঁসের মাংসটা প্রায় সময় আমরা খাই। আর হাঁস কেনার সময় কিন্তু অবশ্যই দেখে কিনতে হবে, কারণ হাঁস কিন্তু সব সময় মজা লাগে না। হাঁসের ভিতরে যদি তেল না হয়, হাঁস কিন্তু একদমই রান্না করার পরে মজা লাগে না, কারণ হাঁসের মজাটাই হচ্ছে হাঁসের তেল। এই যে হাঁসটা রান্না করার পরে কি পরিমাণ তেল যে ছেড়েছে দেখেন। রান্নায় কিন্তু খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে, এগুলো হাঁসের গা থেকে বের হয়েছে হাঁসের তেল। আর এই তেলের জন্যই এই হাঁস রান্নাটা অনেক মজা হয়েছে। আর এই হাঁস রান্নাটা আসলে শীতের সময় খেতে খুব বেশি ভালো লাগে, কিন্তু গরমকালেও যদি এখন হাঁস খাওয়ার ক্রেভিংস জাগে তাহলে কিছু তো আর করার নেই, খেতে তো হবেই। কজ যেটা ক্রেভিংস জাগে ওইটা আমার যতক্ষণে না খাই ততক্ষণ আসলে ভালো লাগে না। তো এই তো হাঁস রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এইটা দেখে এখন আবার খেতে ইচ্ছে করছে আমার, কারণ হাঁস আমার ভীষণ ভীষণ প্রিয়। আর আমার মায়ের হাতের হাঁস রান্না তো আমার কাছে সব থেকে বেশি প্রিয়। এই তো আমার হাঁস রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে কি পরিমাণ লোভনীয় হয়েছে। সো এত মজাদার হাঁস যদি বাসায় খাওয়া যায় তাহলে কি আর ওয়েস্টিন কিংবা নীলা মার্কেটে গিয়ে টাইম কিংবা টাকা ওয়েস্ট করতে মন চায় বলেন? আর এইখানে আসলে অনেকগুলোই মাংস হয়েছে, এগুলো জাস্ট আমি একা নিয়েছিলাম খেতে। তো আমি নিশ্চয়ই নীলা মার্কেট গেলে এতগুলো হাঁসের মাংস পেতাম না। সো এই জন্যই কিন্তু আমার মতো যারা চালাক আছে তারা কিন্তু বাসায় হাঁস কিনে মায়ের হাতে রান্না করে খায়। তো নীলা মার্কেট গিয়ে এতগুলো টাকা নষ্ট না করে বাসায় রান্না করে খান।